তীব্র পানির স্রোতে ধ্বংস হয়েছে সেতু, তাই রশি ধরে এভাবে পার হচ্ছেন দার্জিলিং এর বাসিন্দারা। রাস্তাঘাট থেকে বসতবাড়ি তলিয়ে গেছে সবই। রোববার থেকে একটানা ১২ ঘন্টায় ২৬১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে দার্জিলিংয়ে। এতে ক্ষতিগ্রস্ত হয় মিরিক, সুখিয়াপোখারি, সৌরেনী, জশবীরগাঁও ও নাগরাকোটা এলাকা। পাহাড়ি ধসে সবচেয়ে বেশি প্রাণহানি হয় মিরিক ও সুখিয়াপোখারিতে। একাধিক সেতু ধসে বিচ্ছিন্ন সিকিম ও শিলিগুড়ির যোগাযোগ ব্যবস্থা। ভূমিধসে স্থানীয়রা সহ বহু পর্যটক এখনও আটকা পড়ে আছে। তাদের উদ্ধারে কাজ করছে প্রশাসন। তবে সড়ক বন্ধ থাকায় বিঘ্ন হয় উদ্ধার কাজ। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সমবেদনা জানিয়ে আশ্বাস দেন কেন্দ্রীয় সরকারের সব ধরনের সহায়তার। এদিকে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘরবাড়ি যাদের ভেঙে গেছে সার্ভে করে আমরা দেখব এবং আমরা যথাসাধ্য উদ্যোগ নিয়ে করব। সব রাস্তাঘাটই নষ্ট হয়ে গেছে, সব ব্রিজই নষ্ট হয়ে গেছে, কিন্তু মিরিকের ব্রিজটা আমরা বেলি ব্রিজ টাইপের ইমিডিয়েট করে দেবো একটা, যেহেতু ওদের যোগাযোগটা বিচ্ছিন্ন আছে। শুক্রবার থেকে টানা বর্ষণে বিপর্যস্ত নেপালের পূর্বাঞ্চলের ইল্লাম জেলা। একাধিক পাহাড়ি এলাকায় বন্যা ও ভূমিধসের কবলে পড়েছে। ইল্লাম জেলাসহ উদয়পুর, পঞ্চগড়, রাউতাহাট ও খোটাং জেলায় ভূমিধসে প্রাণহানি সবচেয়ে বেশি। দেশটির দুর্যোগ মোকাবিলা দপ্তর বলছে বিপদসীমার উপরে সব নদীর পানি। রাজধানী কাঠমান্ডুতে উন্নতি নেই বন্যা পরিস্থিতি। নদীর পানি বেড়ে যাওয়ায় একাধিক অঞ্চল প্লাবিত। ক্ষতিগ্রস্ত এলাকায় চলছে মেরামতের কাজ। কাঠমান্ডু সহ একাধিক অঞ্চলে আটকা পড়েছে শত শত পর্যটক। স্পিডবোট ও হেলিকপ্টার ব্যবহারে তাদের উদ্ধারে নেমেছে সেনাবাহিনী। ফাতেমা তাসনিম, নিউজ ডেস্ক, দেশ টিভি।